রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন 5ম বারে বলছেন, ও কি পাগল? আমি যখন বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন, লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, সে যায় না কেন? চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে ও মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামা রাজুলুন ফাস্তানকাহাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রাসূল মাশারাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, 5ম বারে, আযানাইতা, তুমি কি জেনা করেছ? এটা 1ম বারে বলতে পারতেন না? খুব পারতেন। 5ম বারে বলছেন, তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে,
এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল। হাজ্জাল বা হজ্জাল, তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোনো একদিন, ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেসবে। আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। যদিও রমজান মাস সামনে, শাবান শেষ হচ্ছে, মর্মে রমজানের আলোচনা হওয়াই শোভনীয়, কিন্তু মানুষ এখন যেভাবে মানুষের বদনাম, গীবত, বিরোধিতা, একজন আর একজনকে দমানো, খাটো করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, মর্মে সামাজিক বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে আলোচনা হওয়া উচিত, তা হলো গীবত, পরনিন্দা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবত, পরনিন্দা পাপটি মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে ইনশাআল্লাহ। তার নাম গফফার, গফুর, খুব বেশি বেশি ক্ষমাশীল, প্রতিশোধ ছাড়াই ক্ষমা করেন যিনি, তার নাম গফুর। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, নেন না, তার নাম গফুর। ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক মহাপাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। আজীবন মানুষ শিরক করেছে, কবরে সিজদা করেছে, কবরের কাছে কিছু চেয়েছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কখনোই কাজ করব না। আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনো দিন শিরকের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো, ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ। যেসব পাপের কারণে মানুষকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়, যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, বলল যে আমি কোরআন মাজিদ মানি না, বলল যে গাভীর দুধ হারাম, তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, মুরতাদ।
ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি এই কথা ফিরিয়ে নিলাম। তাহলে তার আর ফাঁসি হবে না, বেঁচে গেল। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তার নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না না আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তখন আপনার আর ফাঁসি হবে না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে। তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করতে হবে ইট ঢেল পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পথঘাট নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে তাদেরকে শরী বিধান তাকে হত্যা করতে হবে, এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই। মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না, আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবাত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের গোড়া, তা এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাপ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেন। বদনাম করেছেন একজনের আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালেম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছ তাকে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছ তার উপরে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরো অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রিবা সাবুনা জুজান আইসরা আইন করো জল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না, বাপ মায়ের নামে খুলবেন, দেশ বিদেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল।
পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দিব, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বোঝেন, এ কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এ কথাও আমি জানি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা সুদের। সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা সুদের পাপের ভাষার মতো। মানুষ হত্যা মহাপাপ, ভাষা এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি গাড়িও অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এ কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এ কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ। গীবাত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবাত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এ কথা বলেছে মনে হয়, ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়। এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণায় কিছু কিছু ধারণায় পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ্জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহা পাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা, তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে। এর ফলাফল ভয়াবহ। একটা মানুষের যেই কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবাত। আসছে একটু পরে বুখারী মুসলিম। তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। দলীয় দাপটের গতি বিধি যা, তা 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, 5 পয়সা দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তার তুমি তো শুক্র কীটের তৈরি, যার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেলহাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবেন, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায় না, যা দিয়ে মুহূর্তের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে তাহলে তার ফলাফল কেমন একটু আগে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘেরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করেন,
এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন। দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন। তখন বলবে জি হ্যাঁ, এগুলি আমার পাপ। কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোনো সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না। মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় তো উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই, বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না। ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধের বলছি, মসজিদে এসেছেন, গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দৌড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, স্বামী তো শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিনরাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা হলো তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতিন সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন। ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তা আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বলবেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন।
তখন আল্লাহ রসুল বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন ও কি পাগল? আমি যখন বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন লাইসা বিমাজনুন, জি না আল্লাহর নবী, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, সে যায় না কেন? চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে ও মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে? বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বোঝে না। ফাক্কামারা জুলুন ফাস্তান কাহাহু, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন, আল্লাহ রসুল মাশারাবা খামরা, এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রসুল বলছেন পঞ্চমবারে, আজানাইতা, তুমি কি জেনা করেছ? এটা প্রথমবারে বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও, এই যাও, মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে, এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাজ্জাল। হাজ্জাল বা হজ্জাল, তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হজ্জাল বলে, মাইজ, ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে। রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোনো একদিন, ঘটনা শেষ, কোনো একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হজ্জাল এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, লাউ সাতারতা মাইজ ইবনে মালিক বেসবে, আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন, হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন, ও হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবাত করেন, তাহাজ্জুদ পড়েন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে? অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগের মতো, বেঁচে থাকা না থাকা দুটাই সমান। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, ও পশু প্রাণীর চেয়ে খারাপ। কে বাড়ি গাড়ি স্ত্রী আহাল পরিবার, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। ভালো চাল চলন আছে যার, সব কিছু আছে তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ক্লাস 10-এ পড়ো তুমি, 50 জন ছাত্র টাকা উঠিয়ে 2 জন ছাত্রকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে উপহার কেনার জন্য। উপহারের দাম ছিল 500 টাকা। ওরা 100 টাকার নাস্তা করেছে। নাস্তা করে ওই 100 টাকায় 500-র মধ্যে লাগিয়ে দিয়ে ওই জিনিসগুলির দাম 600 টাকা করেছে। বলেন তো তার কাছে কি আমানত রক্ষা পেয়েছে? আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2, হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, সবকিছু তার। 4, ইফাতিন ফিতওয়ামাতিন, বৈধ রুজি যার, সবকিছু তার, ইহকাল তার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসম, পাপ কাকে বলে, নেকি কাকে বলে একটু বলেন। আল্লাহর নবী বলেন, তো পাপ কাকে বলে, নেকি কাকে বলে? আপনি একটু ভালো করে বুঝেন। জিজ্ঞাসা হচ্ছে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। কই, তিনি তো বললেন না নেকি হলো হজ, তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তিনি তো বললেন না নেকি হলো সিয়াম রোজা। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকি। নেকি বলতে ভালো চাল চলনকে বোঝানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এই ছেলে, বসো, একটু ধৈর্যের পরিচয় দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছিবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তো বা খেয়াল করেনি নাকি, বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহ ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফি হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 100 বিঘা জমির ওপরে। কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি, তোমার কাছে জোরালো দাবি রাখছি, ভুল ত্রুটি দিয়ে যেন জামে সালাফের ক্ষতি না হয়। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামে সালাফেকে কবুল করো, যা দিয়ে জাতি তোমাকে চিনবে, যা দিয়ে জাতি তোমাকে মানবে।
আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তুমি আমার একটা কথা শোনো, আমার মনে বড় সাধ, এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় সেভাবে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে 110টি মাদ্রাসার সম্পর্ক আছে। জামিয়া সালাফের অধীনে এখন 700 মক্তব চলে। কতটি? 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালার জন্য জামিয়া সালাফের সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরের মধ্যে 700 মক্তব চলে। 16 থেকে 20,000 পত্রিকা ছাপে। আল ইতেসাম অনলাইন, আল ইতেসাম টিভি আছে, পত্রিকা আছে, কিশলয় পত্রিকা আছে, সালাফে মাজাল্লা পত্রিকা, আরবি পত্রিকা আছে, মাকতাবাতুস সালাফ আছে। কত দিনের খিদমতের ব্যবস্থা আছে জামিয়া সালাফে। এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহকে বলছি, আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয়। আর আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল ত্রুটি করতে রাজি নই। যদি করে ফেলি তুমি আমাকে মাফ করো। আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো। তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তি'a লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টপ 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার চাল চলন ভালো, যার স্বভাব ভালো, সেই এই জান্নাত পাবে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ যার, সবচেয়ে দামি জান্নাত তার। আরও আপনাকে বলি, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমল দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। 8টি জান্নাতের 8টি দরজার সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে দামি দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইবুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, এই টিস্যুটা দিয়ে তো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তখন যদি আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হবে বাইতিন রাবাজিল জান্নাহ লেমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজেহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, যার সদাচরণ রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো আমল দুনিয়াতে নেই। তা সালাত হোক, তা হজ হোক, তা যাকাত হোক, তা তাহাজ্জুদ হোক, তা তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, এমন কোনো ইবাদত নেই যার বিনিময়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে। একটাই ইবাদত, তা হচ্ছে সদাচরণ। সদাচরণ দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস সদাচরণ দিয়ে বড় বড় 2টি
নেকি একসাথে হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বড় বড় দুইটি নেকি একসাথে হয়। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। প্রত্যেক দিন নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ দিয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। দুই, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন, মুহররমের 2 দিন রোজা থাকেন, আরাফার 1 দিন রোজা থাকেন, শাওয়ালের 7 দিন 6 দিন রোজা থাকেন, জুলহিজ্জার 9 দিন রোজা থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন। এত রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। একসাথে দুইটি আমলের নেকি সদাচরণে হয়। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণ দিয়ে একসাথে 3টি আমলের নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। দুই, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিন, নিয়মিত সিয়াম থেকে যত নেকি হয়। 3টে আমলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সদাচরণকে বলেন সামনে রেখে, এই সদাচরণ, আল্লাহ বলছেন, এই সদাচরণ শোনো, আমি আল্লাহ বলছি, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো চাল চলন নেই তার আল্লাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণ নিজে বলছেন, সদাচরণ কথা বলতে পারে। আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী প্রাসাদের মতো। দেখেন আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এই যে আঙ্গুলগুলি আঙ্গুলের ভিতরে ঢুকলো, এইভাবে নির্বাচনে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি বা অন্য দলের যদি বুঝতে পারে যে বিপদে পড়েছে, তাহলে বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, স্বভাব যেমন তেমন ঠিকই হয়েছে। সেদিন ঝগড়ায়, আমাদের গ্রামের অনেক দিন আগের ঘটনা, 2 ভাই ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে এক ভাই বলছে, শোন রে, আমি তো বোরিং চলে যাব, আমার ভাগটা এমন একজনের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। সদাচরণ কবে বিদায় নিয়েছে? আমাদের গ্রাম ঘরের মহিলারা যখন ঝগড়া লেগে যায়, তখন একবারে বস্তির ভাষায়, সবচেয়ে নিম্ন ভাষায় ঝগড়া করে। ঝগড়া যখন শেষ হয়ে যায়, তখন মহিলাটা বলে, যাক, জানটা একবারে মনের স্বাদ মিটিয়ে বলেছি, মনের স্বাদ মিটিয়ে বলেছি। তখন তার কাছে সদাচরণ আছে, ওই তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না, ওই হজ দিয়ে লাভ হবে না। ঢং ঢং করে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের সাথে ঝগড়াঝাঁটি করে সদাচরণ নিজে থেকে বিদায় করে দিয়ে জান্নাত পাওয়া সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। আমি বিপদে পড়েছি, আপনিও বিপদে পড়বেন, আমার পাশে এসে বলবেন, কি হয়েছে, ডাক্তার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, অটো নিয়ে আসবো, এরই নাম হলো সদাচরণ। আপনি যদি বলেন ঠিক হয়েছে, আবার যদি খুশি হয়ে গরু জবাই করেন, তাহলে তো আরো উল্টা কথা হয়ে গেল। আমার চোখের সামনে একজন পরাজয় হয়েছে, তার একজন গরু জবাই করলো, এটা আমার চোখের সামনের ঘটনা। কবে সদাচরণ বিদায় নিয়েছে? দলীয় দাপটে ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অন্যায় অবিরাজ করে, লুটতরাজ করে
রাহাজানি করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা লম্বা ছিল, আজকের জন্য এই পর্যন্ত বলে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজকে সিদ্ধান্ত নাও, কোনোদিন প্রতিশোধ নেব না কারো, যা হবে হবে। কোনোদিন কারো বদনাম করবো না, যা হবে হবে। একটু সিদ্ধান্ত নেও না। আমাকে জিজ্ঞাসা করো, আমি তো বেঁচে আছি। বিশ্বাস করো, আমি কোনোদিন কারো ব্যাপারে কোনো কথা বলি না। আমি তো বেঁচে আছি, কোনো সমস্যা আমি বুঝতে পারি না। বরং মনে হচ্ছে যে খুব ভালো পথে আছে এবং ভালো অবস্থায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে সদাচরণের উপরে বিস্তারিত আলোচনা টিভি থেকে, ইউটিউব থেকে নিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আমাদের আছে সেগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে উপদেশ বই, বিশেষভাবে আব্দুল্লাহর এই বই, যেটা বলে গেল আল্লাহর পথে যাত্রা। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আলোচনাগুলি মেনে যেটা সত্য সেটাকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সকলের জন্য দোয়া কামনা করি। কয়েকটা জিজ্ঞাসা, হ্যাঁ পড়ো। সালাম। কয়েকটা জিজ্ঞাসা। দেবীনগর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কেমন এবং আপনারা কি প্রতি বছর দেবীনগরে আসবেন? দেবীনগর জন্মভূমি, দেবীনগরকে ভালোবাসি। কে উল্টা চলে এ বিবেচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতে রাজি নই। কে বিরুদ্ধে আছে, কে হিংসা করে, এই পাতা আমি ছিঁড়ে দিয়েছি, এটা পাতা আমি পড়ি না। আপনারা যোগাযোগ রাখলে সময়ের গতিতে আমি আসবো ইনশাআল্লাহ। নাতিকে ভাই বলা যাবে? নাতিকে, নাতনিকে বুবু, দাদি, ভাই বলাতে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে থাকে সমস্যা, তাহলে ভুল হয়েছে। আমি নাতিকে ভাই বলি, এর অর্থ ওটা আমার নিজ ভাই নয়, ওটা আমার নাতি। জমিজা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার সহৎ আপনার ভাই কয়টা, তা আমি কি আমার নাতির নাম বলবো? তার মানে আমি ওকে নিজ ভাই বলে স্বীকৃতি দিনি, এটা স্নেহ, চলবে, কোনো সমস্যা নেই। বেতুর সলাত তাহাজ্জুদের সময় পড়বে নাকি এশার সময়? বেতের সলাত তাহাজ্জুদের সময় পড়বে না এশার সময়। যারা রাতে তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক তারা বেতের তাহাজ্জুদের পরে পড়বে, এটাই চেষ্টা করবে। আর যদি মনটা এলোমেলো থাকে, উঠবো কি উঠবো না, ঠিক নাই, উঠবো কি উঠবো না, তাহলে এশার সলাতের পরে বেতের পড়ে নেবে। 1 রেখাত 3 রেখাত পড়তে পারে, 1 রেখাত 3 রেখাত পড়তে পারে। জি। খেলাধুলার আয়োজন করার মাধ্যমে কি সমাজ উন্নত হতে পারে ও মাদক নির্মূল হতে পারে? কুল্লুল্লাহ বিনিয়াল হবে বাতিল বাতিল, প্রত্যেক খেলাই বাতিল। মাত্র 3টে শরীর চর্চার জন্য, যেখানে কোনো প্রতিবাদ, প্রতিশোধ এবং জুয়া থাকবে না, টাকার হারজিত থাকবে না, সেই শরীর চর্চা জায়েজ। বাকি যত খেলা আছে সব বাতিল। দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল, এগুলো জায়েজ নয়। দিবস মানা যেমন শিরক, এইসব খেলায় অংশগ্রহণ করা তেমন গুনার কাজ। জাযাকুমুল্লাহ খাইর। ক্রিকেট খেলায় আর্থিক সহযোগিতাকারী ও সাপোর্টকারীদের ব্যাপারে জানতে চাই। ক্রিকেট খেলাও জায়েজ নয়। শরীর চর্চার জন্য চাই যখন টাকার হারজিত নেই, আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম, তখন এটা জুয়া। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে, যারা জুয়াতে সাহায্য করায়, যার জান্নাতে যাবে না। টাকার হারজিতে যা খেলা হয়, যেটা খেলা হয় সেটাই জুয়া। সাবধান। ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কি ওটাকে বলে, প্রজেক্টর লাগিয়ে দেখা তো বহুদূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে দেখা হারাম। দিন থেকে বলছি, 3 শ্রেণীর মানুষ পাপী, বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি কাউকে বলে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি।
খালি বলেছে এই জন্য 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, তার নাম জুয়া। সাবধান, আমার জন্মভূমি এটা। তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো। খারাপটা খারাপই, মোবাইলের ভালোটা নিও না। মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো, খুব শক্তভাবে পড়াশোনা করো। আমি তো রাত 2টায় ঘুমাবো, 9টার সময় বাবুর্চি দরজা বন্ধ করে শুয়ে গেল, তখন আমি ভাবছি ওরে সুবহানাল্লাহ, 9টায় ঘুমিয়ে যাওয়া যে কত সুবিধা, কত যে স্বাদ। এখনো রাত 2টায়, রাত 2টা না বাজলে আমি ঘুমাবো না। এটা খুব ত্যাগ ছিল ছাত্র জীবন। রাত 2টা বাজবে তখন ঘুমাবো। চেষ্টা চালাতে কম করিনি, আমাদের মেধা দুর্বল তো, সেই জন্য ছেঁচড়া মেচড়া করে আছে। চলো। আমি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের বাধ্যতা করে। আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক, এখন আমার করণীয় কি? জাতীয় সঙ্গীত শিরক। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান শিরকি গান আমার ছেলে মেয়ে বলবে, এটা অসম্ভব হতে পারে না। আমার দেহে শ্বাস থাকাকালীন আমি ঠাকুরের গান মানবো না, মানিনি। ছেলে মেয়েকে বলতে দিনি, দিব না, দেখি কতদিন ঠিক থাকতে পারি। এটা হতে পারে না। ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ, আজ থেকে 30 বছর আগে বলেছি। তাই সিলেট কোর্টে আমার নামে, আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির। 5,000 কোটি টাকা মানহানির মামলা, 5,000 কোটি টাকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে। আমি কাঠগড়ায় দাঁড়ালাম, জজ আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। জজ আমাকে বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, জজ আমাকে দেখে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না। আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন, সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার 1,000 কোটি টাকা মানহানির মামলা দিয়েছে। আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই। মামলার নথিটা, এই নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন। 14 মিনিট যাবত ও সব বক্তব্য মুখস্থ করেছে। যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে। শোনানো যখন শেষ হলো তো আমি খালি হাসছি। আমাকে উকিল বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ খুব পাওয়ারফুল জিনিস, আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে, তখন যেটা বলবে সেটাই হবে। আমার একটা কথা মানবেন, আজকে মুখ খুলবেন না। বলে ঠিক আছে, তাই হলো। আজকে মুখ খোলা হবে না। জজ বলল যে আপনার জামিন মঞ্জুর করা হলো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না, মানে কেউ যেন আশেপাশে না আসে, হইচই না করে। উনি বললেন এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা, ওটাই ছিল সিলেট সুনামগঞ্জ কোর্টের ঘটনা। আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি, ভালো ছাড়া। আমি ঠাকুর গান কোনোদিন মানিনি, এখনো মানছি না, কোনোদিন মানবো না। যারা বলে তারা মুশরিক, যারা সমর্থন জানায় তারা মুশরিক। আপনি কি বিদ্যা অর্জন করছেন, আপনার ছেলে মেয়ে কি অর্জন করছে তা আমার বুঝতে বাকি নেই। এগুলো ভুল সিদ্ধান্ত। আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন, আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে এই পেয়েছে। ম্যাট্রিক পরীক্ষার সময় 3 জন মাস্টার ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বুয়েটে রুয়েটে ভর্তি হয়েছে, বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে। এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনার টাকা লস না লাভ? আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বলেছি এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা আপনাদের শোনালাম। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারেন তাহলে আপনার ছেলে 3টে পরীক্ষা দিলেই হতো, 5টা পরীক্ষা দিল কেন?
ও তো জানে 5টা পরীক্ষা লাগবে না, ও দিল কেন? ও ডাক্তার মানে প্রতারক? সবাই নয়। ও ইঞ্জিনিয়ার মানে ও চোর, ওরা টাকা চুরি করে। বলেন আপনারা দুইজন কি করলেন? পয়সাপাতি খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে, খুব ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে, খুব খুশি। গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে।